অনেকেই বলে থাকবেন যে আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা, এর পেছনে আপনাদের অনেক যুক্তি থাকতে পারে। জার্মানির নাৎসি নাৎসি পার্টিটার কথা আপনারা বলতে পারেন, যে একটা উন্নত বিশ্ব, জার্মানি একটা উন্নত বিশ্বের একটা দেশ, সেখানেও হম নাৎসি নামক পার্টিটাকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় না, বা তার মানবাধিকার নিয়ে কথা বলে রাজনীতি করাটা মানুষের হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তারপরেও তারা নাৎসি নামক পার্টি টাইপের বা এর কাছাকাছি যে কোনো শব্দ দিয়ে পার্টি গঠন করাকে তারা নিষিদ্ধ করে। তো নাৎসি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কি ছিল? তারা গণহত্যা করেছিল। 60 লাখ ইহুদিকে, বলা হয়ে থাকে 60 লাখ ইহুদিকে তারা হত্যা করেছিল। এটা হচ্ছে জেনোসাইড, হত্যা। তো আওয়ামী লীগকেও আহ এই দোষেই দোষারোপ করা হচ্ছে যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, এবং আপনাদের একটা দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামলে অনেক দোষ দোষ ত্রুটি আছে, এবং বিশেষ করে যে এই জুলাই মাসে যে মেসাকারটা হয়েছিল, জুলাই মাস এবং আগস্ট মাস আর কি, 5 তারিখ পর্যন্ত, তার পতনের আগ পর্যন্ত অনেক ছাত্র জনতা নিহত হয়েছিল। তারপরেও আমি বলবো যে রাজনৈতিক ভাবে একটা দলকে নিষিদ্ধ করা উচিত নয়। এর পেছনে আমার যুক্তিটা হলো যে আওয়ামী লীগ যে গত 15 বছর ধরে এই যে বেপরোয়া হয়ে উঠেছে, এর একমাত্র কারণ হচ্ছে যে তাদেরকে তাদের ক্ষমতা হারানোর ভয় ছিল। ওকে, এখন যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন, তাহলে যে দলটা ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি বাইরে থাকে, তার মানে ওই দলের, যে দল ক্ষমতায় আসবে, ওই দলের কিন্তু ক্ষমতা হারানোর ভয় কমে যাবে। তো ওই দলটা যে ফ্যাসিবাদ হবে না, এর কিন্তু নিশ্চয়তা নেই। ঠিক আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল, ওই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিলটা করেছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার অর্থ হচ্ছে যে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না, ক্ষমতাসীন দলের আন্ডারেই নির্বাচন হবে, এবং নির্বাচনকে ম্যানিপুলেট করা যাবে। সেই হিসাবেই 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24 সালের নির্বাচন, তিনটা নির্বাচনেই ম্যানিপুলেট হয়েছে। ওকে, তো ক্ষমতা হারানোর ভয় যদি না থাকে, তাহলে কিন্তু ফ্যাসিবাদ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। ঠিক সেই রকম ভাবে আওয়ামী লীগ যদি এখন নিষিদ্ধ হয়, তাহলে অন্য যে দলই ক্ষমতায় আসবে, তাদের ক্ষমতা হারানোর ভয় না থাকলে কিন্তু ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি বা ক্ষেত্র তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে যে, ধরুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, কিন্তু আপনারা কি এটা নিশ্চয়তা দিতে পারবেন যে বাংলাদেশে আজকের পর থেকে সব ইলেকশন আহ নিরপেক্ষ হবে, এবং সকল সরকারি সুশাসন সুশাসন দিবে, এরকম কি মনে করা যায়? ধন্যবাদ। তো আমার বক্তব্য হচ্ছে যে একটা দলকে নিষিদ্ধ না করে সেখানে কিছু নিয়ম নীতি তৈরি করা যাইতে পারে। যে পার্টির মধ্যে গণতন্ত্র, পার্টির কাউন্সিল হওয়া, এবং একটা পার্টিতে যিনি পার্টির চেয়ারম্যান হবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না। আবার একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার পার্টির চেয়ারম্যান থাকতে পারবেন, অথবা একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার আহ সরকার প্রধান হতে পারবেন, এ ধরনের নিয়ম নীতি ঠিক করে দিয়ে দলগুলোর নিবন্ধন দেওয়া উচিত। তো মূলত সংস্কার আনা উচিত যে একটা পার্টি কেমন হবে, বাংলাদেশে একটা পার্টি যদি চলতে হয় তাহলে তার কি কি গুণাগুণ থাকতে হবে, এই ধরনের নিয়ম নীতি করা যাইতে পারে। ধন্যবাদ।